লেটেস্ট নিউজ, সর্বশেষ নিউজ কি জানেন? 7 কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি মারামারি করতেছে বিকেল থেকে নিয়ে, এখনো চলতেছে ধাওয়া পাল্টা দেওয়া। ঢাকা কলেজ সহ 7টা কলেজ একদিকে আর ঢাকা ইউনিভার্সিটি একদিকে। বাস এই যে এখন তো রাত 2টা বাজে, 4 ঘন্টা 5 ঘন্টা যাবত মারামারি চলতেছে। ওরা ওদের কাজটা ওরা করতেছে, কিন্তু আমরা কেন আমাদের কাজটা করতে পারি না? যাদের মারামারি করা দরকার মারামারি করতেছে, যাদের অর্থ পাচার করা দরকার তারা অর্থ পাচার করতেছে। কেউ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে ফেলতেছে। কথা ঠিক না বেঠিক? তন্ত্র মন্ত্র ওলারা তাদের তন্ত্র মন্ত্রের জন্য জীবন দিয়ে ফেলতেছে, অথচ আমরা ইসলাম ওয়ালারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছুই করতে পারতেছি না। কারণটা কি? আসলে কারণটা কি? টেলিভিশন মিডিয়ায় বক্তৃতায় নেতারা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আবার আরেক দল আছে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে হবে, ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে হবে। আরেক দল হাতুড়ি কাচি আছে না নাই? মার্কা ওদের হাতুড়ি কাচি, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আপনারা এত মহব্বত করেন ইসলামকে, মাদ্রাসা মসজিদকে, আপনারা কেন ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছেন না? এমন একটা প্রশ্ন করা স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? আপনাদের বেশি কষ্ট হইতেছে? আমি তো আমার কষ্টের একটু বর্ণনা দিলাম না। এমন কষ্ট প্রত্যেক দিনই করা লাগে। 3টা 4টা প্রোগ্রামে যাওয়া, বলবেন হুজুর এত প্রোগ্রাম রাখেন কেন? ভাই তারপরেও লোকদেরকে খুশি করতে পারি না। নানান অভিযোগ। পুরো নেত্রকোনায় মাত্র একটা প্রোগ্রাম দিছে এবছর, অথচ নেত্রকোনা থেকে কয়েকশো প্রোগ্রামের জন্য লোকেরা খুব পিড়াপিড়ি করতেছে। তবে আমাদেরকে আপনারা ওই পেশাদার বক্তা মনে করবেন না। কেন জানেন? কোন প্রোগ্রাম থেকে 1 টাকা অগ্রিম নেওয়া, অ্যাডভান্স নেওয়ার কোনো চিন্তা আমাদের থাকে না। বলে হুজুর প্রোগ্রাম শেষ করে তো হাদিয়া নিয়ে যান, তাতেও কোনো বাধ্যবাধকতা থাকে না যে এই পরিমাণে দেন বা এই পরিমাণে কেন দিলেন না। যদি কেউ দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কম দিলেও আলহামদুলিল্লাহ, বেশি দিলেও আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশের লোকেরা জানে কোন প্রোগ্রাম থেকে অগ্রিম নেওয়ার কোনো সুযোগ নাই। আমার নামে কোন প্রোগ্রাম থেকে অগ্রিম নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কেন বেশি বেশি প্রোগ্রাম করি, কেন এত কষ্ট করি? এর পেছনে কারণ আছে না নাই? গত 16 বছরে 3 বার সরকারি মেহমান হয়েছি। 11তে একবার, 13-14তে একবার, এরপরে 21-এ সবার আগে আমারই মেহমান বানাইছে। কত পছন্দ ছিলাম আমি, সবার আগে মেহমান বানাইছে। অথচ চাইলে আপোষ করে আমিও রাজকীয় জীবন যাপন করতে পারতাম। এই সফর করা, কষ্ট করা, জেল জুলুম স্বীকার করা, ভোগ করা, সহ্য করা, এর পেছনে কোনো কারণ আছে না নাই? কি কারণ? ওলামায়ে কেরাম সচেতন মুসলমান, তারা জানে ইসলাম দুনিয়ার কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? এবং এই ইসলাম ছাড়া দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি কোনোভাবেই সম্ভব না।
এবং আমি একজন আলেম হিসেবে আমি বাধ্য, একজন আলেম সে যদি দিন প্রতিষ্ঠার কাজ না করে, লোকদেরকে সৎ পথে আহ্বান, অসৎ পথ থেকে নিষেধ না করে, এটা তার সবচাইতে নিকৃষ্ট কাজ হবে। যদি কোথাও সম্ভাবনা থাকে যে আমি লোকদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করলে তারা আমার কথা শুনবে, আর আমি নিষেধ না করি, তারা অসৎ কাজে জড়িয়ে পড়ে, তারা অসৎ কাজে জড়িয়ে পড়ে যতটা পাপের কাজ করেছে, আমি নিষেধ না করবার কারণে তার চাইতে মারাত্মক পাপের কাজ করে ফেলেছি। এ কথাই মানুষকে বুঝাইতে পারি না। সূরাতুল মায়েদার 63 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন, কঠোর বার্তা। কোন আলেম, কোন পীর যদি মানুষকে মিথ্যা কথা, দুর্নীতি ইত্যাদি থেকে নিষেধ না করে, তো তার এই কাজ অনেক মারাত্মকভাবে নিন্দনীয় একটা কাজ। ভাই কি করব, একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে চাপ আমাদের উপরে, এই মৌলবী এই কাজ করো, আবার আপনাদের বললে আপনারা নারাজ হয়ে যান, নারাজ হয়ে আমাদেরকে জেলখানায় বন্দি রাখেন, যাব কোথায়? আমি যেটা মনে করি যে আমাদের সামনে আসলে ইসলামটাই স্পষ্ট না। আমরা মনে করি ওয়াজ মাহফিল বাস, ইসলাম এখানেই সীমিত, সীমাবদ্ধ। অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? সমাজ জীবনের আছে নাকি? রাষ্ট্র জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তাহলে কেউ যদি মনে করে যে কোরআনে রাজনীতি নাই, সে সঠিক মনে করতেছে না ভুল মনে করতেছে? আচ্ছা, একটা প্রশ্ন কি এমন হয় না, এর মুসলমান, তুমি তো মুসলমান, তুমি বলতেছো কোরআনে রাজনীতি নাই। আচ্ছা, তো কোরআনে যদি রাজনীতি না থাকে তুমি রাজনীতি করতেছো কেন? কথা ঠিক না ঠিক? একজন মুসলমান তো কোরআনে যা নাই তা করতে পারে না। তুমি একদিকে রাজনীতি করতেছো, নিজেকে মুসলমান দাবি করতেছো, আবার বলতেছো এটা কোরআনে নাই। বলবে আমি তো নোংরা রাজনীতি করি। আমি কি রাজনীতি করি? এটা তো কোরআনে নাই। তখন তাকে জিজ্ঞেস করতে হবে, কেন নোংরা রাজনীতি করো? কেন নোংরা রাজনীতি করো? এই যে মাহফিলে দু চারটা কথা বলছি না, একদল বলবে যে মাহফিলে রাজনীতি করে। তো রাজনীতি নাপাক জিনিস হলে তোমরা কেমনে করো? রাজনীতি নাপাক জিনিস হলে রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি কেমনে হয়? রাজনীতি নাপাক হলে রাজনীতিবিদ মসজিদের সভাপতি কেমনে হয়? মৌলভী সাহেব রাজনীতি করলে দোষ হয়ে যায়? আরে মৌলভী সাহেব তো তোমাদের মতো নোংরা রাজনীতি করে না। মৌলভী সাহেব রাসূলুল্লাহর রাজনীতি করে, কথা ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আবু বকর করেছেন, হযরত ওমর করেছেন, হযরত ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী করেছেন, হযরত মুআবিয়া করেছেন, উমাইয়ারা শত বৎসর অর্ধ পৃথিবী শাসন করেছে, আব্বাসিয়া খেলাফত গোটা পৃথিবীতে 600-700 বৎসর রাজত্ব করেছে, উসমানিয়ারা করেছে, মোগলরা করেছে। রাজনীতি কোরআন সুন্নাহ আছে বলেই তো রাজনীতি রাসূলুল্লাহ করেছে, সাহাবায়ে কেরাম করেছে। আমরা সে রাজনীতি করি,
ওই রাজনীতি মাহফিলেও করা যায়, মাদ্রাসাও করা যায়, আর মসজিদেও করা যায়। তোমরা যে নোংরা রাজনীতি করো তা বাংলাদেশে নয়, শুধুমাত্র আফ্রিকার জঙ্গলেও সেই নোংরা রাজনীতি করা যাবে না। কিসের রাজনীতি করো তোমরা? বলে মাহফিলের রাজনীতি করা যাবে না। রাজনীতি মানুষের জীবনের অংশ, আর ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান দিয়েছে এমন নয়, মানব জীবনের প্রত্যেকটা পার্ট, যেখানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান ইসলাম দিয়েছে। আমি মৌলবী কোরআন সুন্নাহ থেকে যেভাবে তোমার ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে থাকি, আমি তোমার সমাজ জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান দিব। তোমার রাজনৈতিক জীবনের সমস্যাগুলোর সমাধান তুমি মুসলিম হয়ে থাকলে আমি কোরআন সুন্নাহ থেকে তোমাকেও দেব। আপত্তি করতে পারো না, যদি আপত্তি করো মুসলমান থাকতে পারবে না। আমরা মাহফিলকে পছন্দ করি, জামায়াত হই, রাষ্ট্রে ইসলাম এই জন্য আনতে পারতেছি না যে আমরা বুঝতেছি না এই রাষ্ট্র ইসলাম দিয়ে পরিচালিত না হলে কোনোদিন শান্তি আসবে না। 53 বছর বাংলাদেশের বয়স, এই 53 বছরের রাজনৈতিক কারণে এতটা মারামারি গন্ডগোল হয়েছে, এতটা লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। 53 বছরে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে এতটা লড়াই হয়েছে, জনগণের সম্পদ এত নষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে, 53 বছরে এত গাড়িও বানাতে পারে না। 53 বছরে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, অর্থ পাচার হয়েছে। এবারের পরিবর্তনের পরে আমরা স্বপ্ন দেখছি শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আহা, এই স্বপ্ন বাস্তবায়িত হবে না যদি পুরনো সিস্টেমে পঞ্চমঞ্চ দিয়ে আমার বাংলাদেশ পরিচালিত হয়। কোন স্বপ্ন আমাদের কাজে আসবে না। দুর্নীতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, অর্থ পাচার বন্ধ হবে না। সিস্টেম পরিবর্তন করো, পঞ্চমঞ্চ নয়, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, চুরি আর দুর্নীতি থাকবে না, থাকতে পারে না। আমরা ইসলামকে ভালোবাসি, রাত 2টা 4টা পর্যন্ত মাহফিল শুনি, কিন্তু ইসলামের শান্তি ভোগ করতে পারি না কেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছুটা মানবে, কিছুটা মানবে না, লাঞ্ছনা বঞ্চনা সম্মান আসবে না। রাত অনেক হয়ে গেছে, হয়তো মাইকের সাউন্ডে লোকদের কষ্ট হবে। আমি আপনাদের কাছে, যাদের কষ্ট হচ্ছে তাদের কাছে ক্ষমা প্রার্থী। মোমেন সাহিত্যে তো মাহফিল রাত পর্যন্ত চলে, এরপরও কারো যদি কষ্ট হয় ক্ষমা প্রার্থী। আপনারা যারা জেগে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, একটু বুঝবার চেষ্টা করেন। ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরও আমরা শান্তিতে নাই। কেন জানেন? আংশিক ট্রিটমেন্ট হলে রোগী সুস্থ হয় না। ডাক্তাররা আপনাদেরকে অ্যান্টিবায়োটিকের কোর্স দেয় কি দেয় না? টাইমিং করা থাকে, আবার কোর্সও এতদিন পর্যন্ত চলতে হবে ডাক্তার বলে। কেন জানেন? অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অর্ধেক খেয়ে বন্ধ করে দিলে যদি দেহের জীবাণু না মারা যায়, আহত অবস্থায় থাকে, আপনি ওষুধ বন্ধ করে দেন, তো পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে আপনাকে অ্যাটাক করবে। অপারেশন দরকার, পেটের ভেতরে টিউমার, পূর্ণাঙ্গ অপারেশন না করলে এটা ওখানে জীবাণু থেকে ক্যান্সার হবে। অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছেন, হাতে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, শুধুমাত্র পাটা ব্যান্ডেজ করে বসে আছেন, সুস্থ হবেন না পুরো দেহের সর্বত্র ট্রিটমেন্ট না করলে। কথা ঠিক না বেঠে? আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না। আংশিক ইসলাম দিয়ে আপনি কোনোদিন বিজয়ী হতে পারবেন না। আমরা এত কিছু করার পরেও, ইসলামকে এতটা ভালোবাসবার পরেও
রাষ্ট্রীয়ভাবে ইসলাম নয়, কুফরি তন্ত্র আর মন্ত্র দেখি। এর কারণ একটাই, আমরা ইসলাম সম্পর্কে ধারণাই রাখি না। আমি যখন এই কথা বলতেছি, এখন যুবকরা ভয় পেয়ে যাবে, হুজুর তাহলে কি আপনাদের মতো মৌলবী হয়ে যাব? আরে ভাই, মৌলবী হতে বলছি না, আল্লাহ যাকে মৌলবী বানায় সে মৌলবী হবে। তোমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো জেনে মানতে হবে। বলে হুজুর এটা কি সম্ভব? ইসলামের সবগুলো বিষয় মানা? আরে ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম, তোমার জন্য যা কল্যাণের তাই ইসলাম বলেছে, তাহলে মানতে কষ্ট হবে কেন? আমরা আসলে ইসলাম বুঝি না, বা ইসলাম আতঙ্কে ভুগি, যাকে বলে ইসলাম ফোবিয়া। ইসলাম আতঙ্কে ভুগবার কারণে আমরা ইসলামকে বুঝবার চেষ্টা করি না, মানতেও চেষ্টা করি না। একটা গল্প আমরা ছাত্রদের শোনাই, শোনাবো আপনাদেরকে। খুব বেশি রাত হয়ে গেছে, 2-4-5 মিনিট চলবে না? শিক্ষক গেছে ছাত্রের জন্য, ছাত্র গেছে শিক্ষকের জন্য হাদিয়া নিয়া। কি হাদিয়া জানেন? দুধ। বেচারা শিক্ষক অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। হ্যাঁ, কিনে আসছিস? জনাব, আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি। এই দুধ কেমন? অন্ধ মানুষ তো দুধ কোনদিন দেখে দেয়। জনাব, আর দুধ কেমন হবে? দুধ তো সাদা। এই বেচারা তো অন্ধ মানুষ, সাদা দেখে না, সবসময় কালা দেখে। সাদা কেমন? সাদা হচ্ছে বকের মতো, বক। এই বেচারা বক দেখে না, কাউয়া দেখে। সারাক্ষণ কাউয়া দেখে, কাউয়ার কাকা শোনে। যদি অনেকদিন ধরে আপনারা কাউয়ার কাকা শুনতে পাইতেছেন না। এখন বেচারার প্রশ্ন হচ্ছে যে বক কেমন? বক তো দেখে না, অন্ধ মানুষ। ছাত্র বেচারা দেখছেন না, বকের গলাটা একটু এই টাইপের না, এমন বক। শিক্ষক হাত ঘুরাইতেছে, নিজের হাতটা ছাত্রের হাতের উপরে ঘুরাইতেছে। এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই যুবকদের জন্য ইসলামের কথা বলি, হুজুর দাড়ি রাখতে হইব? হুজুর কি মসজিদে গিয়ে নামাজ পড়তে হইব? এটা কি ইসলাম সম্ভব? হুজুর কি বলেন আপনারা? কত ব্যস্ত থাকে, কাপড় চোপড় নাপাক থাকে। মা বোনদের যখন পর্দার কথা বলা হয়, হুজুর শ্বাস বন্ধ হয়ে যায়, মনে হয় মারা যাবো, বোরকা টোরকা পড়তে পারে না। হুজুর বাদ দেন, চেহারা খোলা রাখলে সমস্যা কি? অমুক হুজুর তো কইছে খোলা রাখুন যায়। এমন কিছু মৌলবী সাহেব আছে আজকাল। আরে চেহারায় যদি খোলা রাখা যায় তো বাকি দেখা রেখে লাভ কি? সব আকর্ষণ তো চেহারায়, কথা ঠিক না? ঠিক। ফেতনা হওয়ার জন্য তো যথেষ্ট চেহারা। কাউকে ভালো লাগা না লাগা নির্ভর করে চেহারার উপরে। অথচ পর্দা ফেতনা মুক্ত রাখতে চায় নারীকে। বুঝবার চেষ্টা করো। বোরকা পড়তে হবে এমন না। আমাদের আগেরকার মা বোনেরা বোরকা ছাড়াও পর্দা করেছে। কেমনে? পরপুরুষ সামনে আসলে শাড়ির আঁচলটা টেনে মুখটা ঢেকে ফেলেছে, রাস্তার এক পাশে চেপে দাঁড়িয়ে গেছে, কথা ঠিক না ঠিক? বোরকা পড়তে হবে কেন? একটা তুমি বড় চাদর পরো, পরপুরুষ সামনে আসলে চাদরের আঁচল দিয়ে মুখটা ঢেকে নিলেই তো পর্দা হয়ে যায়। আর নিজের ঘরে তো তোমার পর্দা করতে হবে না, পরপুরুষ সামনে আসলে পর্দা করবা। আতঙ্ক কাজ করছে, না জানি ইসলাম আসলে আমাদের কত ধরনের বাইন্ডিংস এসে যায়। আমাদের যুবকেরা যখন এই চিন্তা করতেছে, তখন পশ্চিমা যুবকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। আমাদের যুবকেরা যখন দাড়িকে ভয় পাইতেছে, তখন খেলোয়াড়, ক্রিকেটার, নায়ক, গায়করা দাড়ি রাখতেছে, দেখতে ওদেরকে শাইখুল হাদিস লাগে। দাড়ি ছাটলেই যদি স্মার্ট মনে হতো,
তো ভাই কুলি কামার চাষা সবাই তো দাড়ি চাচ্ছে, এখানে স্মার্টনেসের কি আসে বলো আমাকে? জার্মান, ফ্রান্স, ইউরোপ, আমেরিকার যুবকেরা দাড়ি রাখতেছে, যদিও সুন্নতের নিয়তে না, ফ্যান্সি কাটিং, দাড়ি চাচ্ছে না, রেখে দেয়। কেন? ডাক্তাররা বলেছে এই চেহারায় যদি বারবার ব্লেড লাগানো হয়, এই কোমল কোমল স্কিনে যদি বারবার ব্লেড লাগানো হয়, স্কিন ডিজিজ হতে পারে এবং একটা সময় এই ডিজিজ ক্যান্সার হয়ে যেতে পারে। তাহলে যা সুন্দর তাই তো ইসলামে বলা হয়েছে, দাঁড়িয়ে রাখো তোমার কল্যাণের জন্য। এই জন্য ইসলাম বলেছে, তোমার ইসলাম কল্যাণ চায়। যখন পশ্চিমারা ইসলাম বুঝে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতেছে, আমাদের যুবকেরা তন্ত্র মন্ত্র মেনে ইসলাম ছেড়ে কাফের বেঈমানদের পথ অবলম্বন করতেছে। যার জন্য মাহফিলে হাজার হাজার লোক হলেও, যে কটা প্রোগ্রামে আজকে বক্তৃতা করেছি, প্রত্যেকটা হাজার হাজার মুসলমান। আমি তো বলবো ওয়াজ বন্ধ করে দেব। বলে কেন? মনে হইতেছে ইসলাম না থাকলে ওয়াজ থাকবে। বলবেন ইসলাম না থাকলে ওয়াজ থাকবে মানে? কোথায়? আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, ওয়াজ মাহফিল তো ঠিকই আছে। এইভাবে ইসলাম শেষ হয়ে যাবে সব জায়গা থেকে, আর আমরা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করে মনে করব সবকিছু করে ফেলেছি। তো ওয়াজ মাহফিল থাকবে কিন্তু ইসলামের শান্তি থাকবে না। আমি আপনাদের যে কথা বলি, এত রাত পর্যন্ত বসে আছেন, আমাদের কথা শুনবেন। আমি আপনাদের বলি, যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চান, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কথা ঠিক না বেঠিক? সর্বশেষ একটা কথা বলে যাই, বাংলাদেশটা পেয়েছি ইসলামের জন্য। যদি ইসলাম মানতে পারেন, দেশটা হেফাজত করতে পারবেন, আর যদি ইসলাম না মানতে পারেন, দেশটাকে হেফাজত করতে পারবেন না। বলবেন হুজুর, দেশ হেফাজতের সঙ্গে ইসলামের কি সম্পর্ক? আপনি দেশটাকে কেমনে হেফাজত করবেন? আপনার হাতে কি আছে? আপনার অস্ত্র কয়টা আছে? আপনার জনগণ কয়টা? আপনার সঙ্গে পৃথিবীর কোন রাষ্ট্রের বন্ধুত্ব আছে যারা আপনাকে সহযোগিতা করবে? আপনার চতুর্দিকে তো আপনার দুশ্মন। এই জন্য হিসাবটা ক্লিয়ার। কেউ বস্তুবাদী, কেউ ইমানবাদী, ইসলামবাদী। যারা বস্তুবাদী, যদি আপনারা বস্তুবাদী হয়ে যান, কিংবা যারা বস্তুবাদী, তারা দেশ হেফাজত করতে পারবে না। কেন? আমাদের হাতে বস্তু কম, আসবাব কম, ইনস্ট্রুমেন্ট কম, অস্ত্র কম। আর আঘাত যে রাষ্ট্র করতে চায়, প্রতিবেশী রাষ্ট্র, তাদের জনসংখ্যা 150 কোটি, তাদের হাতে অ্যাটম বোমা আছে, তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক, যাদের হাতে শত শত অ্যাটম বোমা আছে, তাদের সৈন্য বেশি। আপনি কি করে লড়াই করবেন? যদি বস্তুতে বিশ্বাসী হন, তাহলে তাদের কাছে নত জানিয়ে থাকতে হবে, তাদের গোলামি করতে হবে। আর যদি গোলামি করেন, নিজের ইজ্জত বাঁচাতে পারবেন না, ঈমান বাঁচাতে পারবেন না, দেশ বাঁচাতে পারবেন না, মায়ের ইজ্জত বাঁচাতে পারবেন না, বোনের ইজ্জত বাঁচাতে পারবেন না, কন্যার ইজ্জত বাঁচাতে পারবেন না, লড়াইও করতে পারবেন না। করবেন কি? গোলাম হয়ে যাবেন। আর যদি ঈমানবাদী হন, ইসলামবাদী হন, ঈমানবাদী ইসলামবাদীদের বিশ্বাস বস্তু নয়। তারা মনে করে বস্তু আর অস্ত্র হলেই হবে না, আল্লাহর সাহায্যে মুসলমান বিজয়ী হয়। তারা মনে করে আমার হাতে যাই কিছু থাকুক না কেন, তা নিয়ে যদি আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে নেমে পড়ে, কাফের বেঈমান আমার মোকাবেলায় টিকবে না। আপনি বলবেন এটা কি সম্ভব? 1500 বছর পরে এসে আফগানি তালেবানরা দেখিয়ে দিয়েছে, হকের পক্ষে থাকলে, ইসলাম প্রতিষ্ঠার লড়াই করলে, নেটো কাফের রাষ্ট্র একত্রিত হয়েও তাদের কিছুই করতে পারবে না। 20 বছর আফগানে বোমা নিক্ষেপ করা হয়েছে। 20 বছর পরে যখন তালেবান সত্যতাকামী শান্তিকামীরা রণাঙ্গনে নেমেছে, নেটো বাহিনী লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। সিরিয়াতে দেখো, যখন পরাশক্তি গুলো, সিরিয়াকে দেখো, প্রত্যেকটা পরাশক্তি যখন সিরিয়াকে ক্ষত বিক্ষত করেছে, লোকেরা মনে করেছে
ইসলাম খতম, মুসলমান খতম। আজকে আমরা দেখেছি ইসলামপন্থীরা সিরিয়ায় বিজয়ের ধার প্রান্তে এসে পৌঁছে গেছে। যদি ইমানবাদী হও, ইসলামবাদী হও, পরিষ্কার বলি, কাফের, বেঈমান, হিন্দুত্ববাদ, ইসকন তাগুতবাদের মোকাবেলায় টিকতে পারবে না। তোমরা বিজয়ী হবে, দেশ হেফাজত হবে, ঈমান হেফাজত হবে, ইজ্জত হেফাজত হবে, আল্লাহর কসম দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের মুক্তি হয়ে যাবে। বস্তুবাদী হব না ঈমানবাদী হব? আমি ঈমানবাদী মুসলমানদের বলি, হাফিজ হুজুর তওবার কথা বলে গেছেন, আমি আপনাদের তওবার কথা বলি। দীর্ঘদিন তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কবিরা গুনাহ করেছি, এবং তওবা করেন। আমরা খলিফা, এই জমিন আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন, আমরা আল্লাহর প্রতিনিধি। একজন প্রতিনিধির কাজ কি? তাকে যে বিষয়ে প্রতিনিধি হিসেবে পাঠানো হয় সেই কাজটাকে করতে হবে। আমরা এখানে খেলাফত প্রতিষ্ঠা করব, আল্লাহর প্রতিনিধিত্ব করব, আল্লাহর বিধান বাস্তবায়ন করব। যেহেতু আমরা করছি না, আমরা অপরাধী। সবাইকে বলি, রাজনীতিবিদ, সমাজবিদ, ছাত্র জনতা, তওবা করো। তওবা করে যেহেতু মুসলমান, ইসলাম প্রতিষ্ঠা করো, খেলাফত প্রতিষ্ঠা করো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করো। তাহলে এই দুনিয়াতেও শান্তিতে থাকবো, মরার পরও মুক্তি পেয়ে যাব। কথা ঠিক না বেঠিক? হাফিজ হুজুরের সেই কোরআন সুন্নাহ বা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের সূত্র ধরে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কাজ করেছেন, সংগ্রাম করেছেন। মুফতি আমিন রাহিমাহুল্লাহর চেতনা, হাফিজ হুজুরের সেই ব্যথা নিয়ে আমরাও কাজ করতেছি। যদি এই জমিন রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাহ, সিরাত, কোরআন সুন্নাহ বাস্তবায়নে কাজ করতে থাকি, আমাদেরকে সহযোগিতা করবেন? হাত তুলে ওয়াদা করেন। আমাদের উপর নারাজ আপনারা? এই 16 বছরে 3 বার মেহমানখানায় নিয়ে জুলুম করে তাদের মন ভরে নাই। আর কত জুলুম করবেন? আর জুলুম করে কি করেছেন? শেষ পর্যন্ত নিজেরা দেশেই থাকতে পারেন নাই। এটা একটা নিদর্শন। আগামী 100 বছর পর্যন্ত মানুষ মনে রাখবে, আলেমদের উপর টর্চার করলে শুধু ক্ষমতা যায় না, দেশও ছাড়া লাগে। আমরা কেন দুশ্মন নই? আমরা সকলের কল্যাণকামী। কথা ঠিক না বেঠিক? সে কল্যাণ এবং শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠায় কাজ করলে সঙ্গে থাকবেন না শুধু মাহফিলেই থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা থাকবেন? না আমরা যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ করি আমাদের জঙ্গি বলবেন, ধর্মান্ধ বলবেন, উগ্রবাদ বলবেন, সাম্প্রদায়িক বলবেন, মৌলবাদ বলবেন? না আমাদের সঙ্গে থাকবেন? পাক্কা ওয়াদা? ওয়াদা কার সঙ্গে করতেছেন? ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।